আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আব্বু। কি ব্যাপার, তোমাদেরকে আজ খুব এক্সাইটেড মনে হচ্ছে? হ্যাঁ, তার বলতে আব্বু আব্বু স্কুলে আজকে আমাদের টিচার বললেন মানুষ নাকি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কারণ আমরা ভাষা ব্যবহার করতে পারি। কিন্তু আমি ভাবছিলাম ফেরেশতারা তো আরো বেশি জানেন, তাহলে মানুষ কিভাবে সেরা হলো? মাশাআল্লাহ, তুমি তো আজকে স্কুল থেকে গল্পের আজকের পর্বের আলোচ্য বিষয়ের মূল প্রশ্ন নিয়ে এসেছো। সত্যি আব্বু, জানো আব্বু সারাটা দিন শুধু এই কথাটাই ভেবেছি। আব্বু আমিও। আচ্ছা ঠিক, চলো তাহলে শুরু করি। আজকের প্রশ্নটা অসাধারণ, আর এর উত্তর লুকিয়ে আছে আদম আলাইহিস সালামের গল্পের পরের অংশে। তৃতীয় পর্ব? হ্যাঁ, আর আজকের গল্পটা শুনলে তোমরা বুঝবে মানুষের শ্রেষ্ঠত্বের আসল রহস্য কি। গত পর্বে আমরা কোথায় ছিলাম মনে আছে? আদম আলাইহিস সালামের শরীরে রুহু ফোকা হয়েছিল, তিনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিলেন, আর আল্লাহ বলেছিলেন ইয়ারহামুকাল্লাহ। মাশাআল্লাহ, একদম মনে আছে। তো এরপর কি হলো? আদম আলাইহিস সালাম এখন জীবন্ত, তার চোখ খুলেছে, তিনি দেখছেন বিশাল পৃথিবী, আকাশ, গাছপালা, পানি, সবকিছু নতুন, সবকিছু অচেনা। আব্বু, এত বড় পৃথিবীতে তিনি কি একা ভয় পাননি? আরে মামুনি, ভয় কেন পাবেন? ফেরেশতারা আছেন, আর সবচেয়ে বড় কথা আল্লাহ তো আছেনই। যার সাথে আল্লাহ নিজে কথা বলেন তার ভয় কিসের? হ্যাঁ, তাই তো। আর একটা মজার কথা বলি, আদম আলাইহিস সালাম এই মুহূর্তে আসলে পৃথিবীতেই নেই। মানে হলো এই পুরো ঘটনাটা, নামগুলো শেখা, ফেরেশতাদের পরীক্ষা, এসব হচ্ছে আসমানে, জান্নাতে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল ঠিকই, কিন্তু মহান আল্লাহ তাকে জান্নাতের অপূর্ব নেয়ামতের মাঝে স্থান দিয়েছিলেন। কিন্তু আব্বু, তুমি তো গত পর্বে বলেছিলে তাকে পৃথিবীর মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে মাটি দিয়ে তৈরি হয়ে জান্নাতে গেলেন কিভাবে? মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক চমৎকার প্রশ্ন। তুমি গত পর্বের কথা মনে রেখেছো এবং এখনকার কথার সাথে মিলিয়ে দেখছো, এটাই তো আসল জ্ঞানের কাজ। হ্যাঁ আব্বু, আমিও ভাবছিলাম এটা। আচ্ছা দেখো, বিষয়টা আসলে দুই ধাপে ঘটেছে, আলাদা করে বুঝলেই পরিষ্কার হয়ে যাবে। এক, প্রথম ধাপ হলো উপাদান সংগ্রহ। এটা হয়েছিল পৃথিবী থেকে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করেছিলেন। সেই মাটি দিয়ে আদম আলাইহিস সালামের দেহের কাঠামো তৈরি করা হলো। হ্যাঁ, এটা মনে আছে, লাল মাটি, সাদা মাটি, কালো মাটি। একদম। এখন দ্বিতীয় ধাপ হলো প্রাণ সঞ্চার। বর্ণনা অনুযায়ী সেই মাটির কাঠামোটি দীর্ঘ সময়ে জান্নাতের দরজায় রাখা ছিল। তারপর যখন আল্লাহ তাতে রুহু ফুঁকে দিলেন, সেটা হলো জান্নাতে। তাই আদম আলাইহিস সালাম যখন চোখ মেললেন, যখন প্রথমবার আলহামদুলিল্লাহ বললেন, তখন তিনি জান্নাতেই ছিলেন। মানে শরীরটা পৃথিবীর মাটির, কিন্তু জীবন শুরু হলো জান্নাতে। একদম ঠিক বলেছ। একটা উদাহরণ দিই। ধরো তুমি এখানে বসে একটা চিঠি লিখলে, কলম, কাগজ, কালি সব এখান থেকে নিলে, কিন্তু চিঠিটা পাঠালে অনেক দূরে। সেই চিঠির গন্তব্য কিন্তু এখানে না। মানে আদম আলাইহিস সালামের উপাদান পৃথিবীর, কিন্তু গন্তব্য ছিল জান্নাতে। হ্যাঁ বাবা, আর এই একটা কথা থেকেই আমরা একটা বিশাল সত্য জানতে পারি। কোন সত্য? আমাদের শরীর মাটির তৈরি, তাই মাটিতেই ফিরে যাবে, কিন্তু আমাদের আদি নিবাস হলো জান্নাত। আমরা আসলে জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসেছি। তাই মানুষের মনে সবসময় একটা অতৃপ্তি থাকে, কোনো কিছুতেই পুরোপুরি শান্তি পায় না। যদি আমি সারা জীবন চেষ্টা করি, আমি সেখানে যেতে পারবো? হ্যাঁ বাবা, আসল বাড়ি জান্নাত, আর সেই বাড়িতে ফেরার চেষ্টা করাটাই হলো এই দুনিয়ার জীবনের আসল কাজ। তো ভাবো, তুমি যদি হঠাৎ এমন একটা জায়গায় চোখ খোলো যেখানে কোনো কিছুর নাম জানো না, গাছ দেখছো কিন্তু জানো না এটা গাছ, পানি দেখছো কিন্তু জানো না এটা পানি। অনেক অদ্ভুত লাগতো। ঠিক তখনই আল্লাহ একটা অসাধারণ কাজ করলেন। কুরআনে সূরা আল বাকারার ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। যাবতীয় নাম মানে কতগুলো নাম? তাফসির ইবনে কাসিরে কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন, সব কিছুর নাম। এটা পাহাড়, এটা সমুদ্র, এটা গাছ, এটা পাথর, সমস্ত সৃষ্টিকুলের নাম এবং তাদের সমস্ত কর্মকাণ্ডের নাম, ছোট বড় সব। মানে একবারেই সব শিখিয়ে দিলেন? হ্যাঁ, এটাই আল্লাহর দান। আর এই জ্ঞানটা ছিল বিশেষ, শুধু আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, ফেরেশতাদের দেওয়া হয়নি। এরপর আল্লাহ একটা পরীক্ষা নিলেন। বস্তুগুলো ফেরেশতাদের সামনে রাখা হলো, আর আল্লাহ বললেন, এগুলোর নাম বলো যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা কি বলল? ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা
ইল্লা মা আল্লামতানা। আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনিই সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তারা স্বীকার করে নিল যে জানে না। হ্যাঁ, এবং এটাই ছিল তাদের সবচেয়ে বড় জ্ঞানের কাজ, নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। কিন্তু এখন আসল মুহূর্তটা এলো। আল্লাহ আদম আলাইসাল্লামের দিকে ফিরলেন, বললেন, হে আদম, তাদেরকে এসবের নাম বলে দাও। তারপর আদম আলাইসাল্লাম একে একে সব নাম বলে দিলেন, প্রতিটি জিনিসের নাম, প্রতিটি বস্তুর পরিচয়। ফেরেশতারা শুনলেন, আর তারা বুঝলেন এই সত্তা তাদের চেয়ে আলাদা কিছু বহন করছে। ফেরেশতারা কেমন অনুভব করলো তখন? তারা নিশ্চয়ই বিস্মিত হয়েছিলেন, কারণ তারা প্রশ্ন করেছিল এই মাটির তৈরি সত্তা কি এমন বিশেষ বহন করে। আর উত্তর পেলেন জ্ঞান, এমন জ্ঞান যা তাদের কাছে ছিল না। আব্বু, তাহলে এটাই কি মানুষের শ্রেষ্ঠত্বের কারণ, জ্ঞান? মাশাআল্লাহ বাবা, একদম ঠিক ধরেছ। জ্ঞান এটি মানুষের শ্রেষ্ঠত্বের একটি বড় স্তম্ভ। কিন্তু শুধু এটুকুই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আরও একটি বিশেষ মর্যাদা দিয়েছেন, আর তা হল তার অবয়ব, অর্থাৎ শারীরিক গঠন। শুধু ভেতরে নয়, বাইরেও মানুষকে সবচেয়ে নিপুণ ও পরিপূর্ণ আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। সুন্দর আকৃতি মানে? অন্য প্রাণীরাও তো সুন্দর আব্বু। চমৎকার প্রশ্ন হলো, কিন্তু এখানে সুন্দর মানে শুধু চেহারা নয় বাবা। এখানে সুন্দর মানে সামগ্রিক পূর্ণতা। সোজা হয়ে দাঁড়ানো, দুই হাত দিয়ে কাজ করা, চিন্তা করার মস্তিষ্ক, অনুভব করার হৃদয়, সব মিলিয়ে এক অসাধারণ সৃষ্টি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থ, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। এই আহসানি তাকওয়িম শুধু দেহের সৌন্দর্য নয় বাবা, বরং বুদ্ধি, বিবেক, আত্মা এবং আকৃতির এক অনন্য সমন্বয়। তাই বুঝলে বাবা, একদিকে আল্লাহ মানুষকে দিয়েছেন ইলম, জ্ঞান ও বিবেক, অন্যদিকে দিয়েছেন আহসানি তাকওয়িম, সর্বোত্তম শারীরিক ও আত্মিক গঠন। এই দুইয়ের অপূর্ব মিলনেই মানুষ হয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই সম্মান আল্লাহ আর কোনো সৃষ্টিকে দেননি, না ফেরেশতাকে, না জিনকে, না অন্য কোনো প্রাণীকে। আচ্ছা আব্বু, ফেরেশতারা কি জ্ঞানী বা সুন্দর নন? তারা তো নূরের তৈরি, সারাক্ষণ আল্লাহর ইবাদত করেন। তবে মানুষ কেন তাদের চেয়েও সেরা হলো? খুব চমৎকার প্রশ্ন করেছ মা। ফেরেশতারা অবশ্যই অত্যন্ত সুন্দর এবং অনেক জ্ঞানী, কিন্তু মা, এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি পার্থক্য আব্বু? ফেরেশতাদের জ্ঞান হলো সুনির্দিষ্ট। আল্লাহ তাদেরকে যতটুকু দায়িত্ব দিয়েছেন এবং যতটুকু শিখিয়েছেন, তারা ঠিক ততটুকুই জানেন। যখন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি ফেরেশতাদের কিছু জিনিসের নাম জিজ্ঞেস করেছিলেন। ফেরেশতারা তখন বিনীতভাবে বলেছিলেন, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। ও আচ্ছা, তার মানে মানুষের শেখার ক্ষমতা বেশি। ঠিক তাই। আল্লাহ আদম আলাইসাল্লামকে সবকিছুর নাম, অর্থাৎ পৃথিবীর যাবতীয় বস্তুর জ্ঞান দান করেছিলেন। ফেরেশতাদের সেই জ্ঞান দেওয়া হয়নি। আর সৌন্দর্যের কথা বলছো, ফেরেশতারা নূরের তৈরি, তারা অবশ্যই তেজোদ্দীপ্ত এবং সুন্দর। কিন্তু আল্লাহ মানুষকে বানিয়েছেন তার নিজ হাতে, সবচেয়ে সুসামঞ্জস্যপূর্ণ অবয়বে। মানুষের মধ্যে আল্লাহ যেমন বিবেক দিয়েছেন, তেমনি দিয়েছেন আবেগ। এই জ্ঞান আর বিবেকের সমন্বয়ে যখন কোনো মানুষ ভালো কাজ করে, তখন সে ফেরেশতাদের চেয়েও মর্যাদাবান হয়ে যায়। বুঝেছি আব্বু, তার মানে ফেরেশতারা তো বাধ্য হয়েই ভালো কাজ করেন, কিন্তু মানুষ নিজের ইচ্ছা মতো জেনে বুঝে ভালো কাজ করে বলেই সে বেশি স্পেশাল। একদম ঠিক ধরেছ নুসাইবা। এই ইচ্ছা শক্তি বা চয়েস করার ক্ষমতাটাই মানুষকে সৃষ্টির সেরা করে তুলেছে। কিন্তু এই ঘটনায় আরও একটা গভীর কথা আছে। আল্লাহ পরীক্ষার শেষে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয়ই আমি আসমান ও জমিনের গায়েন জানি, আরও জানি যা তোমরা ব্যক্ত করো এবং যা তোমরা গোপন করো। গোপন করা মানে? ফেরেশতারা কি কিছু লুকিয়েছিল? এখানে তাফসিরে দুটো জিনিসের কথা বলা হয়েছে। প্রথমটা হল, কাতাদাহ ও আবুল আলিয়া রাহিমাহুমুল্লাহ বলেছেন, ফেরেশতাদের মনে একটা ধারণা ছিল যে আল্লাহ যাই সৃষ্টি করুন না কেন, তারা তার চেয়ে বেশি জ্ঞানী ও সম্মানিত। এই ধারণাটা তারা প্রকাশ করেননি, কিন্তু আল্লাহ জানতেন। ফেরেশতাদের মনেও এরকম অহংকার ভাব ছিল? এটাকে ঠিক অহংকার বলা যাবে না। ফেরেশতারা পাপ করেন না, কিন্তু তারা হয়তো ভেবেছিলেন
যে খেলাফতের দায়িত্বটা তাদের জন্যই বেশি উপযুক্ত, আর আল্লাহ সেই গোপন ধারণাটাও জানতেন। দ্বিতীয় জিনিসটা কি? দ্বিতীয়টা আরও গুরুত্বপূর্ণ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, তারা যা গোপন করছিল তা হল ইবলিসের মনের ভেতরে লুকানো গর্ব ও অহংকার। ইবলিস, এটা আবার কে আব্বু? সে কি তখন ফেরেশতাদের মধ্যেই ছিল? ফেরেশতা হয়ে সে কেন আলাদা নাম পেল? খুব জরুরি একটা প্রশ্ন করেছ মোহাম্মদ। আমাদের অনেকেরই এই ভুল ধারণা আছে যে ইবলিস হয়তো একজন ফেরেশতা ছিল, কিন্তু আসলে তা নয়। ফেরেশতা ছিল না? তবে সে সেখানে কি করছিল? পবিত্র কোরআনের সূরা কাহাফে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, কানা মিনাল জিন্নি, অর্থাৎ সে ছিল জিনদের একজন। ফেরেশতারা তৈরি নূরের আলো দিয়ে, কিন্তু ইবলিস বা জিন জাতি তৈরি আগুনের ছিকা দিয়ে। জিন হয়েও সে ফেরেশতাদের সাথে কিভাবে থাকলো আব্বু? ধীরে ধীরে, কারণ ইবলিস একসময় আল্লাহর খুব একনিষ্ঠ ইবাদতকারী ছিল। সে এত বেশি ইবাদত করত এবং তার জ্ঞান এত বেশি ছিল যে আল্লাহ তাকে ফেরেশতাদের উচ্চ মর্যাদার স্তরে স্থান দিয়েছিলেন। সে দেখতে ফেরেশতাদের মতো না হলেও অবস্থানের দিক থেকে তাদের সাথেই থাকত। আপু, ইবলিস মানে কি? ইবলিস শব্দের অর্থ হল চরম হতাশ বা যে আল্লাহর রহমত থেকে নিরাশ। আব্বু, একটা বিষয় বুঝলাম না। তুমি একটু আগে বললে তাকে আল্লাহ ফেরেশতাদের উচ্চ মর্যাদার স্তরে স্থান দিয়েছিলেন, আবার এখন বলছো তার নামের অর্থ হলো চরম হতাশ বা যে আল্লাহর রহমত থেকে নিরাশ। ব্যাপারটা কেমন যেন খটকা লাগছে। চমৎকার খেয়াল করেছ মোহাম্মদ। আসলে এই দুটো বিষয়ে দুটো আলাদা সময়ের কথা। ইবলিস এই নামটা কিন্তু তার জন্মের নাম নয়, এটা তার পরিণতির নাম। ও আচ্ছা আব্বু, তাহলে ইবলিসের পূর্বের নাম কি ছিল? এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে মা। অনেক তাফসীরকারক বলেছেন তার আগের নাম ছিল আজাজিল, কেউ কেউ বলেছেন হারিস। তবে এই নামগুলোর কোনোটি কোরআন বা সহিহ হাদিসে সরাসরি উল্লেখ নেই। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব আব্বু? আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেননি সেটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামানো ঠিক নয়। আল্লাহ ইচ্ছা করেই হয়তো এই বিষয়টা অনুল্লেখ রেখেছেন। আমাদের জন্য যা জরুরি সেটা হলো তার পতনের কারণ জানা, নামটা নয়, শিক্ষাটাই আসল। সে এতটাই ইবাদতে মগ্ন ছিল যে আসমানে ফেরেশতাদের সাথে থাকত, আর তার মনের ভেতরে তখন থেকেই একটা অহংকারের বীজ ছিল, যেটা পরের পর্বে ভয়ঙ্করভাবে বেরিয়ে আসবে। আল্লাহ কি সেটাও জানতেন? আল্লাহ সব জানতেন, আসমান ও জমিনের গায়েব সব, প্রকাশ্য ও গোপন সব। এই আয়াতে আল্লাহ মূলত সেটাই মনে করিয়ে দিলেন। আব্বু, তাহলে গল্পটা হলো আল্লাহ বললেন খলিফা বানাবো, ফেরেশতারা প্রশ্ন করল, আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না, আর তারপর প্রমাণ করে দিলেন। সুবহান আল্লাহ মামনি, একদম সঠিক। আল্লাহ শুধু কথায় বলেননি, তিনি দেখিয়ে দিলেন। আদম আলাইহিসসালামকে সামনে দাঁড় করিয়ে বললেন, দেখো আমি যা বলেছিলাম তা এই। তাহলে যখন আমরা পড়ালেখা করি, নতুন কিছু শিখি, আমরা আসলে সেই খলিফার দায়িত্বটাই পালন করছি। বাবা, এই কথাটা তুমি নিজে থেকে বললে, এটা শুনে আমার চোখ ভিজে আসছে। হ্যাঁ, জ্ঞান অর্জন করা মানে শুধু পরীক্ষায় নম্বর পাওয়া না, এটা হলো তোমার সেই আদিম দায়িত্বটা পালন করা যা আল্লাহ সৃষ্টির শুরুতেই তোমার ভেতরে রেখে দিয়েছেন। আর আমি যখন আরবি শিখি, তুমি সেই প্রথম ভাষার কাছাকাছি যাচ্ছ যে ভাষায় আল্লাহ আদমকে শিখিয়েছিলেন। এর চেয়ে সুন্দর কি হতে পারে? তো আজকের গল্প থেকে আমরা কি নিয়ে যাচ্ছি? মানুষের শ্রেষ্ঠত্ব শুধু শরীরে না, জ্ঞানে। আল্লাহ আদম আলাইহিসসালামকে সবকিছুর নাম শিখিয়ে প্রমাণ করলেন কেন মানুষকে খলিফা বানানো হয়েছে। আর আল্লাহ সব জানেন, প্রকাশ্য ও গোপন সব, এমনকি মনের ভেতরে যা আছে তাও। আরেকটা কথা, ফেরেশতারা যখন জানে না বলল, সেটা ছিল তাদের সবচেয়ে বড় জ্ঞানের কাজ। নিজের সীমা জানা আর স্বীকার করা, এটাও জ্ঞানের অংশ। তাহলে যখন আমি বলি জানি না, সেটাও ভালো। যখন সত্যিই জানো না, তখন বলা জানি না, এটা অনেক বড় সাহসের কাজ, আর এটাই জ্ঞানের শুরু। এখন ঘুমাও, পরের পর্বে আসবে সবচেয়ে ড্রামাটিক মুহূর্ত। কোনটা? যখন সব ফেরেশতা আদম আলাইহিসসালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস করল না। আব্বু, কাল বলবে অবশ্যই। ইনশাআল্লাহ। এখন চোখ বন্ধ করো, আর ঘুমানোর আগে ঘুমান্তর আগে আলহামদুলিল্লাহ আর তওবা। তো বন্ধুরা, গল্পের এই পর্বটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ। হুজুরের গল্পের ঝুরি
খুশির মেলা ঘর জুড়ি, হুজুরের গল্পের ঝুরি।